তুমি কি কখনো মিথ্যে বলেছ আর ভেবেছ যদি সেই মিথ্যের একটা আলাদা শাস্তি থাকতো? যেমন মিথ্যে বললেই তোমার নাক বড় হয়ে যেত। আজ আমি এমন এক ছেলের গল্প বলবো যার জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। শেষ পর্যন্ত কি হলো তার জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শোনাতে চলেছি এক দারুণ শিক্ষামূলক গল্প, পিনোকিওর গল্প। এই গল্প শুধু একটা কাঠের পুতুলের গল্প নয়, এটা আমাদের জীবনের সত্যি, সাহস আর ভুল থেকে শেখার গল্প। চলো তাহলে শুরু করা যাক। একটা ছোট্ট গ্রামে থাকতেন একজন দয়ালু কাঠমিস্ত্রি, গেপেট্টো। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি একাকী জীবন কাটাতেন। একদিন তিনি একটা কাঠের পুতুল বানালেন, নাম দিলেন পিনোকিও। পুতুলটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন জীবন্ত। হঠাৎ এক রাতে এক জাদুকরি পরী এসে সেই পুতুলটিকে প্রাণ দিল। পিনোকিও সত্যি বেঁচে উঠল। কিন্তু পরী তাকে একটা কথা বলেছিল, তুমি যদি ভালো ছেলে হও, সত্যি কথা বলো আর সাহসী হও, তাহলে একদিন তুমি সত্যিকারের মানুষ হয়ে উঠবে। শুরু হলো পিনোকিওর নতুন জীবন। কিন্তু সে ছিল খুব দুষ্টু আর অবাধ্য। স্কুলে যাওয়ার বদলে সে পথে পথে ঘুরে বেড়াতো, খারাপ লোকদের সাথে মিশত আর বারবার মিথ্যে কথা বলতো। আর তখনই ঘটল অদ্ভুত একটা ব্যাপার। যখনই সে মিথ্যে বলতো, তার নাক লম্বা হয়ে যেত। প্রথমে সে বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝল মিথ্যের ফল কখনো ভালো হয় না। একদিন তার দুষ্টুমির জন্য সে বড় বিপদে পড়ে গেল, আর তার প্রিয় বাবা গেপেট্টো তাকে খুঁজতে গিয়ে একটা বিশাল তিমির পেটে আটকে পড়লেন। পিনোকিও যখন এটা জানতে পারল, তখন সে ভয় না পেয়ে সিদ্ধান্ত নিল সে তার বাবাকে উদ্ধার করবে। অনেক কষ্ট আর সাহস দেখিয়ে সে তিমির পেটের ভেতরে ঢুকে তার বাবাকে খুঁজে পেল। শেষ পর্যন্ত সে তার বাবাকে নিয়ে নিরাপদে বেরিয়ে এলো। এই সাহস আর ভালোবাসা দেখে সেই জাদুকরি পরী আবার এলেন আর বললেন, আজ তুমি সত্যি একজন ভালো ছেলে প্রমাণ করেছ। তারপর তিনি পিনোকিওকে একটা আসল মানুষের রূপ দিলেন। পিনোকিও আর তার বাবা খুশিতে একসাথে নতুন জীবন শুরু করলো। এই গল্পটা আমাদের কি শেখায় জানো বন্ধুরা? মিথ্যে বললে হয়তো সাময়িকভাবে বাঁচা যায়, কিন্তু শেষ পর্যন্ত তার ফল খারাপই হয়। সত্যি বলা, সাহসী হওয়া আর ভুল থেকে শেখা, এই গুণগুলোই আমাদের ভালো মানুষ করে তোলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো পিনোকিওর এই গল্প? তোমরা কি কখনো মিথ্যে বলার জন্য বিপদে পড়েছ? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ধন্যবাদ।